अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে যে কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা যে আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাকার। কাজেই আমরা এই অনুষ্ঠানে মাকারের অর্থ কী, সংজ্ঞা কী, কুরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে কী এসছে, তাফসীরের মধ্যে কী এসছে এবং আমাদের ইসলামী শরিয়ার মধ্যে এর হুকুম কী, আর এ থেকে বাঁচার উপায় কী, আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। কাজে চলুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মাকারের অর্থ জেনে নিই। মাকার শব্দের অর্থ হচ্ছে প্রতারণা, ধোঁকা, ষড়যন্ত্র। আর এর সংজ্ঞা হচ্ছে, এটা এমন একটি কাজ যার কর্তার আভ্যন্তরীণ ইচ্ছা তার প্রকাশ্য অবস্থার পরিপন্থী হয়ে থাকে। অর্থাৎ প্রকাশ্যে যা করছে অন্তরে কিন্তু সেটার একেবারে বিপরীত ইচ্ছা রয়েছে। তো এ ধরনের কাজকে মাকার তথা ষড়যন্ত্র বলা হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা একটু জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে মাকার সম্পর্কে কী আলোচনা করেছেন। তাছাড়া কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আলোচনা করেছেন। কুরআনে এমন কিছু নেই যার আলোচনা নেই। ওয়ালা রাদবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কুরআনে এমন কোনো শুকনো ভেজা জিনিস নেই যা আল্লাহ তাআলা বর্ণনা করেননি। মাকার সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন যে সূরা আনফালের 30 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, এবং হে হাবিব আপনি স্মরণ করুন যখন কাফেরেরা আপনার সাথে ষড়যন্ত্র করলো, লিয়ুসবিতুকা, যাতে করে আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে দেশ ছাড়া করবে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করছিল, কাফেররা ষড়যন্ত্র করছিল এবং আল্লাহ তাআলা গোপন কৌশল অবলম্বন করছিলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ তাআলা হচ্ছেন যে গোপন কৌশল অবলম্বনকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতের তাফসীরের মধ্যে সদরুল আফাজিল হযরত আল্লামা মৌলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের মধ্যে ইরশাদ করেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন যে কুরাইশের কাফিররা দারুন নাদওয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা পরামর্শ করছিল, ষড়যন্ত্র করছিল। তখন ইবলিস, অভিশপ্ত শয়তান ইবলিস, মানুষের আকৃতিতে, একজন বৃদ্ধ ব্যক্তির আকৃতিতে সেখানে আসলো আর বলতে লাগলো যে আমি শাইখে নজদ, আমি নজদের একজন শেখ, বৃদ্ধ মানুষ, আমি তোমাদের পরামর্শ সম্পর্কে জানতে পেরেছি, এজন্য আমি এসেছি। কাজেই তোমরা আমার কাছে কোনো কিছু গোপন রেখো না, আমি তোমাদের বন্ধু, আর এ ব্যাপারে আমি তোমাদেরকে ভালো মতামত পেশ করব। কাজে তখন কাফেররা, আবু জেহেল তাকে তাদের পরামর্শে শামিল করে নিল আর সবাই মিলে সৈয়দে আলম আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পরামর্শ দেওয়া শুরু করলো। সেখানে একজন কাফের ছিল যার নাম আবুল বাখতারি। আবুল বাখতারি বলল যে আমার মতামত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ধরে একটা নির্জন ঘরে বন্দি করে দেওয়া হোক আর তাকে বেঁধে দেওয়া হোক, আর ওই ঘরের মধ্যে শুধুমাত্র একটা ছিদ্র রাখা হোক, আর শুধুমাত্র মাঝে মধ্যে তাকে যখন ক্ষুধা লাগবে বা পিপাসা লাগবে সেটার জন্য পানি অথবা খাবার এনে দেওয়া হোক। এভাবে সে একা নির্জন ঘরে থাকতে থাকতে একসময় মারা যাবে, নাউযু বিল্লাহি মিন যালিক। তখন ওই শেখ নজদ শয়তান সাথে সাথে সে বলল এই পরামর্শটা আমার পছন্দ হয়নি। সবাই জিজ্ঞাসা করলো কারণটা কি, কেন পছন্দ হয়নি? শেখ নজদ ইবলিস অভিশপ্ত শয়তান বলতে লাগলো যে যদি তোমরা এভাবে করো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাথী, যারা সঙ্গী, যারা সাহাবী, তারা কি করবে? তারা একত্রিত হয়ে তোমাদের সাথে এসে যুদ্ধ করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়িয়ে তোমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে। কাজেই তোমরা এই কাজটা করিও না। তো উপস্থিত লোকেরা বলল, না, শেখ নজদ এই অভিশপ্ত শয়তান ঠিক বলছে। এরপর হিশাম বিন আমর সে দাঁড়ালো, আর সে দাঁড়িয়ে পরামর্শ দিতে লাগলো যে আমার পরামর্শ হলো যে তাকে কোনো একটা বাহনের উপর বসিয়ে তাকে এই শহর থেকে বের করে দেওয়া হোক। এই শহর থেকে বের করে দিলে আমরা যাই করব আমাদের কাজে তিনি বাধা দিবেন না, আর তিনি যা করবেন তার কাজের মাধ্যমে আমরা কোনো কষ্ট পাবো না। এই কথাটা শোনার সাথে সাথে আবার অভিশপ্ত শয়তান শেখ নজদ বলতে লাগলো যে এই পরামর্শটা আমি পছন্দ করিনি। সবাই বলল কারণটা কি? শয়তান বলল যে তিনি যদি অন্য শহরে চলে যান, তোমরা তো জানো তিনি যখন কথা বলেন কত মিষ্টি স্বরে কথা বলেন, তার আখলাক কেমন সবাই আপনারা জানেন। যখন তিনি অন্য শহরে চলে যাবেন তো লোকেরা তার প্রতি মোহিত হবে, বিমোহিত হয়ে তার ভক্ত হয়ে যাবে। এভাবে করতে করতে তার ভক্তবৃন্দ যখন বেড়ে যাবে তিনি কি করবেন? সবাইকে নিয়ে তোমাদের উপর আক্রমণ করবেন, তখন তোমরা তার সাথে লড়াই করতে পারবে না। এই কথাটা শোনার সাথে সাথে সবাই বলল যে শেখ নজদ ঠিক বলেছে। তখন অবশেষে আবু জেহেল দাঁড়ালো, আর আবু জেহেল দাঁড়িয়ে বলল, এক কাজ করো, যে আমরা আরবের যারা নৌজওয়ান, কুরাইশ গোত্রে যারা নৌজওয়ান রয়েছে তাদেরকে আমরা একত্রিত করি, আর তাদেরকে বলবো একসাথে তোমরা কি করবা? ধারালো তরবারি দিয়ে তোমরা তার উপর আক্রমণ করো, আর তিনি যখন মারা যাবেন প্রয়োজন হলে আমরা তাদের রক্তপণ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, রক্তপণ দিয়ে দিব। রক্তপণ দিয়ে দিলে আমাদের কোনো আর সমস্যা থাকবে না। এই পরামর্শটা যখন আবু জেহেল দিল তখন শেখ নজদ সে খুশি হলো, সে এই পরামর্শের সাথে সম্মত হলো। যা কাফেররা চক্রান্ত করতে লাগলো, কাফেরদের যারা নৌজওয়ান ছিল তাদেরকে একত্রিত করতে লাগলো। এদিক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনাকে মদিনাতুত তাইয়্যিবা হিজরত করতে হবে, কাফেররা চক্রান্ত করছে আপনাকে হত্যা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন, আর একটা চাদর দিয়ে মুড়ি দিয়ে দিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আমার কাছে যত আমানত আছে তুমি রেখো, আর যারা চাইতে আসবে তাদেরকে তুমি কি করিও? তাদেরকে দিয়ে দিও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য বের হলেন তো কাফেররা সবাই চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাতের মুষ্টির মধ্যে কি করলেন? মাটি নিয়ে নিলেন। আর মাটি নিয়ে এই আয়াতে কারিমা ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, এটা পাঠ করে তাদের উপরে নিক্ষেপ করলেন। যখনই নিক্ষেপ করলেন তখন সবার চোখের মধ্যে, সবার মাথার মধ্যে এই মাটিটা পৌঁছে গেল, যার কারণে সবাই কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেই পেল না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে যান ওই গারে সাউর গুহায় চলে যান, আর কাফেররা পিছু নিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে যেতে যেতে লাস্টে অবশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সাউর গুহায় চলে গেলেন। কাফেররা যখন আসলো তো দেখলো যে গুহার দরজার উপরে তো মাকড়সা জাল বুনন করেছে, সেখানে কবুতর আছে, কবুতর ডিম দিয়ে দিয়েছে। তো কাফেররা মনে করলো যে যদি কেউ এই
গুহার ভিতরে কেউ প্রবেশ করত তাহলে অবশ্যই মাকড়সার জাল ভেঙে যেত, কিন্তু মাকড়সার জাল তো ভাঙেনি, এই কারণে মনে হয় ভিতরে কেউ নেই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। আর এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, জান হ্যাঁ वो जान क्या नज़र आए क्यों आदू गिरदेगार फिरते हैं, আল্লাহু আকবার। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাউর গুহায় 3 দিন পর্যন্ত ছিলেন। 3 দিন থাকার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কাফেররা কুচক্র করলো, চক্রান্ত করলো, মাকার করলো, ফরেব করলো, ধোঁকাবাজি করলো, কিন্তু আল্লাহ তাআলা তাদের কুচক্রকে ধূলিসাৎ করে দিয়েছেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুমিনকে কষ্ট দেয় অথবা কাউকে প্রতারণা করে, কাউকে ধোঁকা দেয়, তাহলে সে ব্যক্তি হচ্ছে অভিশপ্ত। দাওয়াতে ইসলামীর প্রকাশিত প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব জাহান্নাম কে খতরাত এর 171 নং পৃষ্ঠার মধ্যে লেখা আছে, মুসলমানের সাথে ধোঁকাবাজি করা অথবা প্রতারণা করা এটা অকাট্যভাবে হারাম, গুনাহে কবিরা, আর এর শাস্তি হচ্ছে জাহান্নামের আযাব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কাউকে প্রতারণা না দিই, ধোঁকা না দিই। অনেক আছে দোকানদার বিক্রি করার সময় মানুষকে ধোঁকা দেয়। পণ্যের দাম কিনেছে এক মূল্যে, আর বলার সময় বলছে যে আমি এত টাকা দিয়ে কিনেছি, মিথ্যা কথা বলে। অনেক পণ্যের মধ্যে ভেজাল মিশ্রিত করে বিক্রি করে দেওয়া হয়। অনেক দ্রব্য আছে ভেজাল, চালের মধ্যে ভেজাল, আটার মধ্যে ভেজাল। তো মানুষকে ধোঁকা দিবেন না। আল্লাহ তাআলা হালালের মধ্যে বরকত রেখেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুক। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা একটা চমৎকার ঘটনা শুনি। 1998 সালের কথা। কোনো এক ব্যক্তি ওই লেখককে বলেছে, লেখক ওই ব্যক্তির কথাকে, ওই ঘটনাটাকে এখানে উল্লেখ করেছেন, যে লোকটি বলল যে আমি জুতার দোকানে কি করতাম, চাকরি করতাম। একদিন সকালে একজন লোক দোকানে আসলো, যার গলার মধ্যে মালা ছিল, মাথার উপর রুমাল ছিল। সে এসেই যিনি মালিক ছিল তাকে ঘুরঘুর করে দেখছে। মালিক বলল, বাবা কোনো সমস্যা আছে, কিছু লাগবে আমাকে বলুন, আমি দেব। কিন্তু সে রহস্য ভরা চোখে বারবার মালিককে দেখছে। মালিক হতবাক হয়ে বারবার জিজ্ঞাসা করছে যে বাবা আপনার কিছু লাগবে, লাগলে আমাকে বলুন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। কিছুক্ষণ পরে বাবা ওই মালিককে বলল, আচ্ছা বাবা যা চাইবে তুমি তাকে দেবে? মালিক বলল, অবশ্যই বলুন, আপনি যা চাইবেন আমি তাই দেব। তো ওই বাবা বলতে লাগলো, আচ্ছা আমি যদি তোমার ওই পরনে যে কাপড়টা আছে সেটা যদি চাই তুমি দেবে? মালিক বলল, বাবা এটা তো পুরনো কাপড়, আপনি যদি চান আমি এখনই বলবো নতুন কাপড় চলে আসবে, আপনি নতুন কাপড় নিয়ে নেন। বাবা বলতে লাগলো যে না না, আমি এটাই নেব, তুমি যেটা পরে আছো সেটা তুমি দেবে? তো মালিক মনে করলো যে মনে হয় কোনো আল্লাহওয়ালা ব্যক্তি হবে। মালিক তার পরনের কাপড়টা খুলতে লাগলো। যখনই পরনের কাপড় খুলতে লাগলো সাথে সাথে বলে থাক। বাবা বলল, থাক, লাগবে না, বাবা তো মন দেখে, বাবা মন দেখে, রাখো। আবার ওই মালিক খুশি হয়ে গেল, মনে হচ্ছে আসলেই আল্লাহওয়ালা। মালিক বলল, বাবা তুমি বলো না তোমার কি লাগবে, তুমি যা চাইবে আমি দেব। কিছুক্ষণ পর আবার বাবা বলল, আমি যা চাইবো তুমি তা দেবে? মালিক বললে, হ্যাঁ হ্যাঁ, আরে তুমি যা চাইবে আমি তাই দেব। এবার বাবা বলল যে আচ্ছা তুমি যে জুতা পরে আছো সে জুতাটা আমাকে দেবে? মালিক বলতে লাগলো, বাবা এটা তো পুরনো জুতো, তুমি যদি আমাকে বলো নতুন জুতো আনি দিতে আমি নতুন জুতো এনে দেবো, পুরনো জুতো নিয়ে কি করবে? বাবা বললো, না আমার পুরনো জুতোটাই লাগবে। মালিক বলতে লাগলো যে আচ্ছা ঠিক আছে। মালিক তার জুতো খুলতে লাগলো। যখনই জুতো খুলবে সাথে সাথে আবার বাবা বলল, থাক, লাগবে না, বাবা মন দেখে। আবার সে প্রভাবিত হলো। মালিক মনে করলো মনে হয় আল্লাহওয়ালা ব্যক্তি। এবার সে নিজেই মালিক বলতে লাগলো, বাবা আপনার কি লাগবে বলুন, আপনি যা চাইবেন আমি তাই দেব।
আপনি যা চাইবেন আমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাবা বলল, আচ্ছা আমি যা চাইবো তুমি তাই দেবে? বলে হ্যাঁ দেবো। আচ্ছা তোমার পকেটে যত টাকা আছে তুমি আমাকে দেবে? বাবা অবশ্যই দেবো, সমস্যা কি? মালিক কী করলো, পকেটের টাকাটা নিয়ে বের করে বাবার সামনে দিয়ে দিল। বাবা বললে থাক, লাগবে না, তোমার টাকা তোমার কাছে রেখো। বাবা তো মন দেখে। বাবা কি দেখে? বাবা মন দেখে, টাকা লাগবে না। এবার ওই মালিক তো আরও প্রভাবিত হয়ে গেল যে বাবাকে টাকা, আমি আমার কাপড় দিতে চাইলাম নিল না, জুতা দিতে চাইলাম নিল না, টাকা দিতে চাইলাম নিল না। আবার মালিক বলতে লাগলো, বাবা আপনি কিছুই তো নেন, একটু চান, আপনি যা চাইবেন আমি দেব। এবার বাবা বলতে লাগলো, আচ্ছা আমি যা চাইবো তাই দেবে? মালিক বলে হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি শুধু বলুন না, আপনি যা চাইবেন আমি তাই দেব। এক কাজ কর, বাবা বলতে লাগলো, তোমার ড্রয়ারে যত টাকা আছে আমি যদি চাই তুমি দেবে? মালিক বলতে লাগলো হ্যাঁ বাবা আমি দেবো। দেখো তোমার কোনো সমস্যা হবে না তো? না কোনো সমস্যা হবে না। পেরেশান হবে না তো? বলা না, হবো না। আচ্ছা ড্রয়ারের টাকা বের করো। এই মালিক বের করতে লাগলো, এই মাথার রুমালটা বা তার কাছে যে রুমাল ছিল, রুমালটা কী করলো, সামনে রেখে দিল। আর মালিককে বললো সব টাকা এখানে রাখো। মালিক কী করলো, তার ড্রয়ারের যত টাকা ছিল সব ওই ব্যাগের মধ্যে রেখে দিল। আর এদিক কী করলো, ওই বাবা ওই গিট, পুরো গিট কী করলো, গিট বাঁধলো। গিট বাঁধার পরে বলছে যে আচ্ছা আমি যে টাকাটা যদি নিয়ে নিই তোমার কোনো সমস্যা হবে না তো? মালিক বলছে আরে বাবা কোনো সমস্যা হবে না, বাবা আপনার জন্য এই টাকাটা নিয়ে যান। আচ্ছা দেখো আমি চলে যাচ্ছি কিন্তু তোমার সমস্যা হবে না তো? আরে বাবা আপনি যান। মালিককে বাবা বললো আচ্ছা এক কাজ করো, তুমি ওই দিক একটু ঘোরো, ওদিক দেখো। মালিক কী করলো, নিজের মুখটাকে ফিরিয়ে নিল, যতক্ষণ পর্যন্ত আমার আওয়াজ শোনা যাবে ততক্ষণ পর্যন্ত তুমি ঘুরে দেখবা না। হ্যাঁ ঠিক আছে বাবা। আর এদিক বাবা বলছে যে বাবা মন দেখে, বাবা মন দেখে, এটা বলে 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 সে চলে গেল। আর মালিকের হুঁশ নেই। আর ততক্ষণে বাবা বের হয়ে একদম একেবারে অদৃশ্য হয়ে গেল। তারপর মালিকের হুঁশ আসছে, মালিকের হুঁশ আসছে যে আরে আমার সব টাকা নিয়ে চলে গেল, এখন আমার কি হবে? পরে অনেক খুঁজলো, পেল না। তো আসল কথা হচ্ছে মনে হয় অনেক সময় অনেকে তাবিজও করে দেয়, জাদুও থাকে, যার কারণে মানুষ এরকম হয়ে যায়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকেও বলবো যে মানুষকে ধোকা দেবেন না এবং ধোকা খাবেনও না। এমন না যে কোনো একজন লোক এসে আপনাকে ধোকা দিয়ে চলে গেল আর আপনিও ধোকা দিয়ে দিলেন। আপনি ধোকা দিবেন না, আপনাকে কেউ যেন ধোকা দিতে না পারে। আচ্ছা অনেক ধরনের এরকম বাবা আছে যারা মানুষকে কি করে, মানুষকে ধোকা দেয়, চক্রান্ত করে। অনেক মানুষ কী হয়ে যায়, তাদের ধোকার শিকার হয়ে যায়। কিন্তু হাদিসে কারিমার মধ্যে এমনও আছে যে কিছু মজজুব ওলি আছেন যাদেরকে দেখতে মনে হবে পাগল, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা আছে। মানুষের দরজার গেলে মানুষ তাদেরকে তাড়িয়ে দেয়, তাদের সাথে বসে খেতে কেউ চায় না, কিন্তু আল্লাহর দরবারে তারা মকবুল। কিন্তু আমাদের কাছে তো চেনার সেই ক্যাপাসিটি নেই, আমাদের কাছে তো চেনার কোনো মাপকাঠি নেই, কোনো মেশিন নেই। আমাদের তাদের থেকে দূরে থাকা উচিত। এদের মাঝে আবার অনেকে আবার ভণ্ড সেজে মানুষকে যে ধোকা দিয়ে যে টাকা, যে ঘটনাটা বললাম, টাকা নিয়ে চলে গেল। আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে ফলো করতে হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, যারা সুন্নি মতাদর্শী আলেম, যারা বাশারা মুত্তাকি পরহেজগার, তাদের অনুসরণ করতে হবে, তাদের কথা মতো চলতে হবে। আমাদেরকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ফলো করতে হবে, গৌসে পাক রহমতুল্লাহ তাআলাকে ফলো করতে হবে। আজকের যুগে ফিতনা ফাসাদের যুগে হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়াকে ফলো করুন। তার জীবনের প্রত্যেকটা দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে ভরপুর। তার ঘুমানো সুন্নাত অনুযায়ী, তিনি খাবার খান সুন্নাত মোতাবেক, কথা বলেন সুন্নাত মোতাবেক, ইমামা সুন্নাত মোতাবেক পরিধান করেন, দাড়ি সুন্নাত মোতাবেক রয়েছে, তার জীবনীকে অনুসরণ করেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই প্রতারণা করার, ধোকা দেওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে হিরস, অর্থাৎ লোভ। দুনিয়াবি ধন দৌলত, দুনিয়াবি বস্তু পাওয়ার আশায় মানুষ চক্রান্ত করে ফেলে। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন দুনিয়ার যে সম্পদের যে ভালোবাসা আছে সেটার কুফলের প্রতি যেন চিন্তা ভাবনা করে, আর যেন এটা জেহেন বানায় যে এগুলো তো ধ্বংসশীল,
বস্তু, এগুলো তো শেষ হয়ে যাবে, আর এগুলো রেখে গেলে শুধু গুনাহের বোঝা নিয়ে কবরে যেতে হবে। আর যে সম্পদ থেকে যাবে নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন এটা খাবে, আর গুনাহের বোঝা কিন্তু আপনার মাথায় থাকবে। এগুলো আহামকি। দ্বিতীয়ত, প্রতারণার আরেকটা কারণ হচ্ছে মূর্খতা। যখন মানুষ ওই যেগুলো অবৈধ কাজ, শরীয়ত পরিপন্থী কাজ, সে সম্পর্কে যখন জ্ঞান থাকে না, আর এই সমস্ত কাজ করলে যে আখিরাতে শাস্তি পেতে হবে, দুনিয়াতে শাস্তি পেতে হবে, এই সম্পর্কে যখন থাকে না, মানুষ এই কাজ করে ফেলে। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন শারঈ আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং প্রতারণার দুনিয়াবী ক্ষতি এবং আখিরাতের কী ক্ষতি রয়েছে সে সম্পর্কে যেন জ্ঞান অর্জন করে এবং ওই প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করে। আর প্রতারণার আরেকটা কারণ হচ্ছে প্রতারণার বা ষড়যন্ত্রের যে আজকের যে বিষয়টা, যে কিল্লাতে খাশিয়াত, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়, যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার ভয় অন্তরে থাকে না, তখন বান্দা বড় বড় গুনাহ করে ফেলে আর গুনাহ থেকে বাঁচে না। এর চিকিৎসা হচ্ছে বান্দা নিজের অন্তরে যেন আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করে, কবর হাসরের আযাবকে যেন মনে রাখে, আর মাথার মধ্যে যেন এই বিষয়টা রাখে যে আজকে দুনিয়ার মধ্যে সামান্য কষ্ট পেলে আমরা সহ্য করতে পারি না, কাল কিয়ামতের দিন আমরা জাহান্নামের বেদনাদায়ক আযাব কীভাবে বরদাস্ত করব। আর ষড়যন্ত্রের এই যে কুচক্র, প্রতারণা, ধোঁকা, ষড়যন্ত্রের আরেকটা কারণ হচ্ছে যে এহতারামে মুসলমান ব্যক্তির প্রতি সম্মান না থাকা। এর চিকিৎসা হচ্ছে যে যেন আমরা আমাদের অন্তরে অন্য ব্যক্তির যেন প্রতি সম্মান প্রদর্শন করি, এহতারাম রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে কল্যাণময়, উত্তম, মানুষের মাঝে সে ব্যক্তি উত্তম যে অন্যকে উপকার করে, অন্যের ক্ষতি করে না। আমাদের চাই দর্শকবৃন্দ, আমাদের মাধ্যমে যেন অন্য ব্যক্তির, মুসলমান ব্যক্তির যেন উপকার হয়, ক্ষতি যেন না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখুক, একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান করুক। আমাদের চাই দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন আত্মিক ব্যাধি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।